আসসালামু আলাইকুম। আজকে আমরা কুশি কাটার গা মাজনি টিউটোরিয়াল দেখব। এটা একটু ডিফারেন্ট প্যাটার্নে করা। নরমালি যে আমাদের গা মাজনিগুলো থাকে বা বাথ স্ক্রাবারগুলো থাকে সেগুলো হচ্ছে খুবই সহজ এবং একটু প্রায় একই রকম প্যাটার্নে থাকে। তো ভাবলাম আজকে একটা অন্যরকম প্যাটার্নের ভেতর আপনাদের সাথে শেয়ার করি। এটাও কিন্তু খুবই সহজ একটি প্যাটার্ন, বিগিনার্সরাও খুব ইজিলি করে ফেলতে পারবেন। তো প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, আমি একটি চেইন করে নিব। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নিব একটি, এটিকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমার যে ম্যাজিক রিংটা আছে এই রিংয়ের ভেতর আমি টোটাল ডাবল ক্রোশে করে নিব 12টি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন কুশি শিখতে চাচ্ছেন তারা আমার বেসিক ক্রোশেটের যে ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারেন। আশা করি আপনারা বেসিক যে যা লাগে ক্রোশেট শিখতে সব কিছুই পেয়ে যাবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজেই যেন আপনারা খুঁজে পান তার জন্য প্লেলিস্ট চেক করতে পারবেন। তাহলে আপনারা খুব অল্প সময়ের মাঝে আপনারা যে ধরনের ভিডিও খুঁজছেন বা টিউটোরিয়াল খুঁজছেন সেগুলো পেয়ে যাবেন। তো আমি সার্কেলের ভেতর ডাবল ক্রোশে করে নিচ্ছি 12টি। এরপর আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে পরে একটি লং চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে নিব। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। তার জন্য নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করলাম এবং একটি চেইন করলাম। এটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। সেকেন্ড রাউন্ডে আমি প্রত্যেকটা ঘরে 2টি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব। প্রতিটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 24টি। আমার টোটাল 24টি ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটি ক্লোজ করে নিলাম।
এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নেব 3টি। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নেব, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হবে 3টি। এরপর আমি চেইন করে নেব 2টি, 1 2 এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। এরপর আমি 3টি স্টিচ স্কিপ করে 4 নাম্বার যে স্টিচ আছে সেখানে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নেব। আবারও আমি 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার স্টিচে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 3টি চেইন স্কিপ করব এবং 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব, অর্থাৎ এই রাউন্ড হবে আমার 3 চেইন স্কিপ, 4 নাম্বার যে স্টিচটা আছে সেই স্টিচে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে। টোটাল আমার 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশের সেট হবে হচ্ছে 6টি। আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, যারা নতুন আছেন তারা যদি একটু খেয়াল করে দেখেন ইজিলি করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের যে অংশ বুঝতে অসুবিধা হয়েছে সেই অংশটা আর একটু ক্লিয়ারভাবে বলতে বা বুঝিয়ে দিতে। এরপর আমি প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং এই রাউন্ডটা ক্লোজ করে নেব। এরপর আমি পরপর 2টি স্টিচে স্লিপ স্টিচ দিব এবং আমার 2 চেইনের যে স্পেসটা আছে সেখানেও একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব 3টি। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও 2টি
ডাবল ক্রোশে করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি চেইন করব 2টি এবং সেম স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। থ্রি চেইন করে নিলাম। এরপর নেক্সট যে আমার 2 চেইনের স্পেসটা আছে সেখানে একইভাবে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। চেইন করে নিব 3টি। এই অংশটা একটু খেয়াল করো, আমি এখানে 3 ডাবল ক্রোশে করছি আগে। ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি কিন্তু 2 চেইন করব না। 2 চেইন না করে আমি এখানে 3 4 5 5টি চেইন করে নিলাম এবং সেম স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। অর্থাৎ 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে 2টি সেট করে নেওয়ার পর থার্ড নাম্বার সেটে গিয়ে আমি 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে করব। এরপর আবারও 3টি চেইন করব এবং 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে 2টি সেট করে নিব। তিনটি চেইন করব। নেক্সট 2 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি এই যে 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশের একটি সেট করেছিলাম সেই সেটটি এখানে করব। 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে। তিনটি চেইন করে নিচ্ছি এবং এই যে থার্ড নাম্বার যে স্টিচটা আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রাউন্ডটা ক্লোজ করে নিব।
এরপরে দুটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিব। 2 চেন স্পেসেও আরও একটি স্লিপ স্টিচ দিব। এরপর চেইন করে নেব 3টি, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 3টি। চেইন করে নেব 2টি। এরপর সেম স্পেসে আমি আরও 3টি ডাবল ক্রোশে করব। চেইন করব এবং নেক্সট 2 চেইন স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। চেইন করব এবং এই যে আমার 5 চেনের যে স্পেসটা আছে, এই 5 চেনের স্পেসে আমি ডাবল ক্রোশে করে নিব 12টি। আমি 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 3 চেইন করব এবং নেক্সট 2 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। थ्री चेन, नेक्स्ट 2 चेन स्पेस 3 डबल क्रोशे 2 चेन 3 डबल क्रोशे, थ्री চেইন করে নিলাম। এরপর এই যে 5 চেনের স্পেস আছে এখানে আমি আবারও 12টি ডাবল ক্রোশে করে নেব।
3 চেইন করব এবং ফার্স্ট যে 3টি চেইন করেছিলাম সেখানকে আমি 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করব। পরপর 3টি স্লিপ স্টিচ দিয়ে নিব। নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 3টি, যা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। টোটাল 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে। এরপর 3 চেইন করে আবারও আমি 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশের আরও একটি সেট করে নিব। তিনটি চেইন করে নিলাম। এরপর এই যে 12টি ডাবল ক্রোশে আছে, প্রত্যেকটা 12টি ডাবল ক্রোশের প্রতিটির আপার স্টিচে আমি একটি করে ট্রিপল ক্রোশে করব। এরপর একটি চেইন দিব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করব। এভাবে 1 ট্রিপল ক্রোশে, 1 চেইন, 1 ট্রিপল ক্রোশে, 1 চেইন করব 12টি ডাবল ক্রোশের আপার স্টিচে। এরপর আমি আবারও 3টি চেইন করব এবং 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে 2টি সেট করব। थ्री চেইন করে নিচ্ছি। নেক্সট 2 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করব।
3 চেইন করব এবং একইভাবে এই যে অংশে যেভাবে করেছিলাম 1 ট্রিপল ক্রোশে 1 চেইন 1 ট্রিপল ক্রোশে 1 চেইন, এভাবে 12টি ডাবল ক্রোশের আপার স্টিচে 12টি ট্রিপল ক্রোশে হবে এবং মাঝে প্রত্যেকটা ট্রিপল ক্রোশের মাঝে 1 চেইনের স্পেস থাকবে। থ্রি চেইন করে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। একইভাবে পরপর 3টি স্লিপ স্টিচ দিব। নেক্সট 2টি স্টিচে একটি করে 2টি স্লিপ স্টিচ এবং 2 চেইনের স্পেসে একটি স্লিপ স্টিচ, এই টোটাল 3টি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর চেইন করে নেব 3টি। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি আরও 2টি ডাবল ক্রোশে করব, এরপর 2টি চেইন করে নেব, তারপর 3টি ডাবল ক্রোশে করব। থ্রি চেইন, নেক্সট 2 চেইন স্পেস, 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে, থ্রি চেইন। এখন আমি এই যে ট্রিপল ক্রোশে আছে প্রত্যেকটা ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি করে ট্রিপল ক্রোশে করব এবং মাঝে 2 চেইনের স্পেস দিব। ট্রিপল ক্রোশে করে নিলাম একটি, এরপর চেইন করব 2টি এবং নেক্সট ট্রিপল ক্রোশের আপার স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করব। 1 চেইনের যে স্পেসটা আছে সেটা স্কিপ করব। 2 চেইন, 1 চেইন স্পেস স্কিপ, নেক্সট ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি ট্রিপল ক্রোশে, 2 চেইন, ট্রিপল ক্রোশে, 2 চেইন, ট্রিপল ক্রোশে,
এভাবে আমার 12টি ট্রিপল ক্রোশে হবে এবং প্রত্যেকটার মাঝে 2 চেইনের একটি করে স্পেস থাকবে। থ্রি চেইন করে নিব, 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে, আবারও 3 চেইন, 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে, তিনটি চেইন করে নিলাম। এরপর প্রত্যেকটা ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি করে ট্রিপল ক্রোশে করব এবং 1 চেইনের যে স্পেসটা আছে সেটা স্কিপ করব এবং 2টি চেইন করব, অর্থাৎ 1 ট্রিপল ক্রোশে, 2 চেইন, 1 চেইন স্কিপ, 1 ট্রিপল ক্রোশে, 2 চেইন, 1 ট্রিপল ক্রোশে। এভাবে আমি সম্পূর্ণ অংশের কাজটুকু করে নিব। এই যে এই অংশে যেভাবে করেছি, এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। পরপর 3টি স্লিপ স্টিচ নিয়ে নিলাম। এরপর চেইন করে নেব 3টি, 2টি ডাবল ক্রোশে করব, এরপর 2 চেইন করে নেব এবং সেম স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। থ্রি চেইন করে নিলাম। নেক্সট 2 চেইনের স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করব। থ্রি চেইন করব। এরপর আমার ফার্স্ট যে 2 চেইনের স্পেসটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। নেক্সট 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব।
পরের 2 চেইন স্পেসেও 2টি ডাবল ক্রোশে করব। তো পরের যতগুলো আমার 2 চেইন স্পেস আছে সবগুলোতে 2টি করে ডাবল ক্রোশে করব। 2টি করে ডাবল ক্রোশের সেট হবে টোটাল 10টি। ফার্স্ট 2 চেইন স্পেসে একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর যতগুলো আমার 2 চেইন স্পেস আছে প্রত্যেকটাতে 2টি করে ডাবল ক্রোশে করব। এরপর আবারও 3 চেইন স্পেস দিব। টোটাল আমার 10টি সেট হয়েছে 2টি করে ডাবল ক্রোশের। এখন নেক্সট যে 2 চেইন স্পেস আছে সেখানে একইভাবে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। थ्री চেইন 2 চেইনে যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে। আবারও আমি প্রথম 2 চেইন স্পেসে একটি ডাবল ক্রোশে করব এবং পরবর্তী সবগুলো 2 চেইন স্পেসে 2টি করে ডাবল ক্রোশে করব। আমার 2টি করে ডাবল ক্রোশের সেট হবে 10টি। এভাবে আমি সবগুলো স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। थ्री চেইন করে স্লিপ স্টিচ দিয়ে নেব।
পরপর 3টি স্লিপ স্টিচ দিব। নেক্সট রাউন্ডের জন্য 2টি ডাবল ক্রোশে করলাম। প্রথম 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর 2টি চেইন করে নিচ্ছি এবং সেম স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। থ্রি চেইন, 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে, 3 চেইন। এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে একটু খেয়াল করে দেখুন, ফার্স্ট ডাবল ক্রোশেতে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও চেইন করে নিব 3টি, 1 2 3। এরপর একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও চেইন করব 3টি, 1 চেইন স্কিপ, সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 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 1 চেইন স্কিপ, সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আবারও চেইন করব 3টি, 2 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে, থ্রি চেইন, এখানে একটু খেয়াল করে দেখুন। নেক্সট যে 2 চেইনের স্পেস থেকে আমি 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করব। থ্রি চেইন, ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে,
এরপর 3 চেইন, 1 চেইন স্কিপ, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 চেইন স্কিপ, 1 সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমি সবগুলো স্টিচেই করে নিব। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। নেক্সট 3টি স্লিপ স্টিচ করব, 2টি স্টিচে এবং একটি 2 চেইনের স্পেসে। চেইন করে নেব 3টি নেক্সট রাউন্ডের জন্য। এরপর 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করব। থ্রি চেইন করে নিলাম। নেক্সট 2 চেইনের স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করে নিব। এরপর 3 চেইন করব এবং এই যে প্রথম 3 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, নেক্সট 3 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশে, আবারও 3 চেইন, নেক্সট 3 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 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 সিঙ্গেল ক্রোশে। এরপর 3 চেইন, নেক্সট 2 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। একইভাবে আমি এই অংশটুকু করে নিয়েছি।
এরপর আমি স্লিপ স্টিচ করে নেব 3টি। নেক্সট রাউন্ডের জন্য চেন করে নিচ্ছি 3টি। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশে করে নেব। চেন করে নিচ্ছি 3টি, আবারও 3 ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশের একটি সেট করে নেব। থ্রি চেন করব। এরপর প্রথম 3 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 3 চেন, নেক্সট 3 চেন স্পেস সিঙ্গেল ক্রোশে, 3 চেন, নেক্সট 3 চেনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, আবারও 3 চেন, নেক্সট 3 চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশে, 3 চেন, নেক্সট 3 চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশে, 3 চেন, 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 নেক্সট 2 চেনের স্পেসে 3 ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশে। অংশটা একটু খেয়াল করুন, আমার কিন্তু প্রথমে এই যে 3 চেনের যে সেট এখানে 10টা, পরের রাউন্ডে হচ্ছে 9টা, এরপরের রাউন্ডে হচ্ছে 8টি। তো এইভাবে আমি যত রাউন্ডে যাব তত হবে 7, 6, 5, 4, 3, 2, 1। এভাবে যখন 3 চেনের স্পেসটা একটা হবে, সেম প্যাটার্নে আমি 3 চেনের স্পেস একটি পর্যন্ত করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে 3 চেনের স্পেস আমার এখানে একটি, এবং আমি 3টি চেন করে নিয়েছি পরের রাউন্ডের জন্য। এরপর 2টি চেন করছি, সরি 2টি ডাবল ক্রোশে করছি, এরপর 2টি চেন করব এবং একই স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নেব। থ্রি চেন করব, এরপর আমি আবারও 3 ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশের একটি সেট করে নিব। থ্রি চেন করে নিলাম এবং এই যে আমার 3 চেনের যে একটি স্পেস, এই 3 চেনের স্পেসে আমি এখন 2টি ডাবল ক্রোশে করব।
এরপরে 2টি চেইন করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। আবারও 3টি চেইন করব এবং 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশের একটি সেট করব এবং এরপর আবারও 3টি চেইন করে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশের একটি সেট করে নিব। এরপর আমি 3টি চেইন করব এবং এই যে 3 চেইনের স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তিনটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর নেক্সট রাউন্ডের জন্য আবারও 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে আমার। এরপর আমি 2 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। একই কাজ বারবার রিপিট করছি, তবুও যারা বিগিনার্স আছে তাদের জন্য আমি একদম কোনো কিছু বাদ দিচ্ছি না, সব কিছুই চেষ্টা করছি দেখানোর বা বুঝিয়ে বলার। আসলে কেউ যখন কিছু দেখে শিখে বা একই জিনিস করে তখন মানে ভালো লাগা একটা কাজ করে নিজের ভেতর, যে না অন্য কেউ আমার জিনিস দেখে শিখছে বা এটা করার চেষ্টা করছে। এই অনুভূতি আসলে বিশ্লেষণ করা যায় না। এর জন্যই আসলে আপনাদেরকে একদম ডিটেইলসে সব বলার চেষ্টা করি। আমি আবারও 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশের একটি সেট করে নিচ্ছি। থ্রি চেইন করে নিব এবং এই যে আমি 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করেছিলাম, 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি 3টি ডাবল ক্রোশে করব।
এরপর আবারও 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে হচ্ছে 60টি। এই যে 2টি ডাবল ক্রোশে, আপার স্টিচে 2টি ডাবল ক্রোশে, মিডিলে 3টি ডাবল ক্রোশে, এরপর আরও 2টি ডাবল ক্রোশে। তো আমি 3টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমি 3টি চেইন করে নেওয়ার পর নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে আবারও 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করে নিব। थ्री चेन, नेक्स्ट 2 चेन स्पेस 3 डबल क्रोशे, 2 चेन, 3 डबल क्रोशे, थ्री चेन। एरपर आबारो आमी नेक्स्ट 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে 2টি ডাবল ক্রোশে করব এবং 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব এবং পরবর্তী 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। পরপর 3টে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আবারও 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করব। थ्री চেইন করব। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করব। চেইন করে নিব 3টি।
এবং এই যে আমার 7টি স্টিচ আছে, এই 7টি স্টিচের ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে, এই ডাবল ক্রোশেতে আমি একটি স্টিচে ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচে আমি 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর নেক্সট 5টি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি, এরপর পরপর 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করেছি। এখন লাস্ট যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। এরপর চেইন করে নেব 3টি এবং একইভাবে বাকি অংশের কাজ কমপ্লিট করে নেব এই রাউন্ডের। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি এবং একই স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করব। এরপর 2টি চেইন করে 3 ডাবল ক্রোশে করে নেব। থ্রি চেইন, আবারও 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশের আরও একটি সেট করব। চেইন করে নিলাম 3টি। এরপরে যে ফার্স্ট যে আমার স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর 3টি চেইন করব এবং একটি চেইন স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 3 চেইন, 1 চেইন স্কিপ, সিঙ্গেল ক্রোশে, তো এভাবে 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, এরপর আমি 3টি চেইন, আবারও সিঙ্গেল ক্রোশে, 1 চেইন স্কিপ, 1 সিঙ্গেল ক্রোশে, 3টি চেইন করে নিচ্ছি। এরপরে এই যে নেক্সট 2 চেইনের যে স্পেসটা আছে এখানে 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করে নিব। একইভাবে আমি বাকি অংশের কাজ কমপ্লিট করে নেব এবং এই রাউন্ডটা শেষ করে নেব। আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে নিলাম। আমার হচ্ছে গামাজনির বডি বলা যেতে পারে সেইটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন স্ট্রেপ বা হ্যান্ডেলটা করব। তার জন্য আমি 2টি ডাবল ক্রোশে করলাম। প্রথমে 3টি চেইন করে নিয়েছি, সেটিও আমার ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর 2টি চেইন করে নিচ্ছি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে আবারও 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করব। আমি কিন্তু মাঝে কোনো স্পেস দেইনি, এতক্ষণ 3 চেইনের একটি স্পেস ছিল। এই রাউন্ডে 3 চেইনের কোনো স্পেস হবে না, যেহেতু আমি স্ট্র্যাপ বানাচ্ছি বা হ্যান্ডেল করে নিচ্ছি।
3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে আমি একটি চেইন করে আমার কাজটি উল্টে নিব। এবং স্লিপ স্টিচ দিয়ে একদম মিডল পর্যন্ত চলে আসব। এরপর আমি চেইন করে নেব 3টি। এক স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজেই যেন খুঁজে পেতে পারেন তার জন্য প্লেলিস্ট চেক করতে পারেন। আমি আবার একটি চেইন করে আমার কাজটি উল্টে নিচ্ছি এবং পরপর 3টি স্লিপ স্টিচ দিয়ে মিডলে চলে আসব। 2 চেইনের যে স্পেস আছে সেই মিডলে আর কি। এরপর আমি আবারও 3 চেইন করে 1 ডাবল ক্রোশে কাউন্ট করব। এরপর 2টি ডাবল ক্রোশে করব, 2টি চেইন করব এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। এইভাবে আপনারা যতটুকু বড় করতে চান ফিতার অংশটুকু বা হ্যান্ডেলটুকু ততটুকু বড় করে নেবেন। এরপর এই যে 3 চেইনের যে স্পেসটা আছে এখানে আপনারা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন। এবং আবারও প্রত্যেকটা স্টিচে স্লিপ স্টিচ দিয়ে মিডিলে চলে আসবেন। এরপরে যে 2 চেইনের যে স্পেসটা আছে এই 2 চেইনের স্পেস একত্রিত করে একটি স্লিপ স্টিচ দিবেন এবং আবারও প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিয়ে কর্নার পর্যন্ত
স্লিপ স্টিচ দিয়ে নেবেন। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নেবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর দেখতেই পাচ্ছেন এই বাথ স্ক্রাবারটার মানে আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় নিজেদের জন্য এটা ট্রাই করতে পারেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।